ভাই ঠিক আছে ভাই তুমি পারবা ভাই কিন্তু আমার তো গ্যাস খাই নি তোমার কেউ ধরে দিতে গেল না তো আজকে জানে করবে কিটা করা যায় গেছে কি কিলা যারো বান্দর লো বালা মানুষ কিটা করা বালা আসলে তো আজকে তোমাদের ভাই একটা নতুন ব্লগ নিয়ে আইলিসে তোমার তখন লাগে আর তুমি তা কিটা করবা আর ব্লগটি দেখবা এন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এন্ড পেজটি ফলো করবা ওকে লেটস স্টার্ট নাও কাহিনী কিছু বুঝছো নি আজকে এই বছর শেষ সেহরি খাই দিয়া বিসমিল্লাহ বেশি কিছু না মাছ আরও কোয়েল ভাতি আর রান্ধিছন খাইলে কোনো স্বাদ বুঝছে না বিসমিল্লাহ আজকে বাবা অল্প তখন লাস্ট সেহরি আল্লাহ দিলে কালকে এই তো করতাম দেখা যাক কিতা করা যায় দেখি কিতা করা যায় গাইজ আগে সেহরি খাইলে বাজে সময় পাইতাম কিছু বুঝছো নি আজকে আমরা শেষ সেহরি ছিল বাংলাদেশ তো দেখা যাক কিতা করা যায় আর এখন বেড মানে সপ্তাহ ঠিক করে লিছি আর সেহরি তো খাইছি বিলাইলে খান আসল্লা খান আর এখন কিতা খাবো বিলাইলে খান ঘুমাইতে হবে কেননা আস্তে রাইট বারে আসলাম এন্ড পার্টি বাগা করছি বুঝছো ভিডিও দেখছো তোরা আগে ভিডিও অ্যান্ড যদি ঘুমাই না গাইজ খালি সকালে আমি খাম করতে পারতাম না উঙ্গানি আরম্ভ করে বুঝছো নি খাম করাত লাগিয়া আল্লে আর ওলার ওগুমা হয়েছে বুঝছো নি তোমার লাগে মারতেও পারলাম না তোমার ভাই হেরান হয়ে গেছে বুঝছো নি দেখ দেখা যাক কিতা করা যায় প্যারাডাই ছিল অন ঘুমাই যাই ফুটল বুঝছো নি আজ কত দিন বাদে তোমার ভাই বুঝছো নি গুসল সারা জুম্বার নামাজ যাবে খাই নাকি দিয়েছে বুঝছো নি মেঘ দিয়ে রে বাবা হল ফুটো হল বুঝছো নি মেঘ দিয়ে আর মেঘ দেওয়ার কারণে খান নিছে কি বুঝছো নি আমরা তো খুব মানে স্পেশাল কান্ট্রি বিলং করি মানে হয় মানে সবচেয়ে বেশি মানে ফ্যাসিলিটি যে দেশও থাকে ওদের হলে বাংলাদেশ দেখ তো বাংলাদেশও আমি গুসল করছি না গুসল ছাড়া জুম্বার যাওয়া লাগে খেতে লাগবে তেমনি মেঘ যে দিলেছে ও ফুটা মেঘ পড়ে ও ফুটা মেঘ পড়ার কারণে আমরা বাংলাদেশে কারেন্ট গেছে কি তো কারেন্ট যাওয়ার কারণে আমরা মোটরও পানি শেষ হয়ে গেছে মোটরও পানি শেষ হওয়ার কারণে তোমার ভাই গোসল করতে পারছে না গোসল না করার কারণে ওখানে জুম্বার যান কি আচ্ছা দেখ এটা একটা মানে তামাশা মাত কেউ সিরিয়াসলি নিও না আর এটা ফাতলাম মানে তখন যাই কি ঠিক কিছু বুঝছো নি আমি জুম্বার নামাজ বলছি আর এখন বাইতেছি আইয়া ওর মেশিনে তোরা দান এসে বুঝছো নিবো ও দান কুটাই লাগবো ওই এক জ্বালা জুম্বার নামাজ পড়িয়ে আইছি তারপরে ওখানে দান কুটাই লাগে দেখা যাক কিতা করা যায় আগে দান তারা কুটাই দিলে বাবা হল ফুটতে হল তোমার ভাই বুঝছো নি এখন বুম বলে একটা গরু লাগান বুঝছো নি আস্তে আস্তে আটি যার গরু আনান আর বাবা হল ফুটে হল মেঘ দিয়ে বুঝছো নি তা মেঘর কারণে আমরার বাড়ি মানে এইবার আর মানে কিতা হইতায় কারেন্টও নাই সাথে সাথে আরো ও গাইজ এত ঈদের আগর দিন এত কারেন্ট নাই এত মেশিনও চালাইন লাগে আমারে সব বন্ধু মানে খড় খাইছে তোমার ভাই তখন মুই মেশিন চালাইতে লাগছে বুঝছো নি গেছে কি মানে সাইন মুই খুললাম কই তালে দিয়া চলি দিমু বাট জেমে যাতা আমার তার শরীর খারাপ দিয়ে ভাঙ্গা গেছে কি বুঝছো নি আর বাপে মানে গরু খানো নিয়ে দিচ্ছেন বা খুঁজতে পারলাম না তোকে খানো দেখতাম আল্লাহ জানো যাই আস্তে আস্তে আটি ও গরু থেকে দেখাও কা যায় না কত খালিছে রাখতে পারছি এইবার দিয়ে আইয়া আমি দেখা যাক কিছু নি আমি আছি গরু সাইটি ওদের গরুর কিলা শীতে খাফরার বাবা হল ফুটো হল আর ও তো বান্দর কিলা যারা বুঝছো নি দেখাই কিনা তুমি তাই কিতা হইতায় বাট আমি তোরা জুমই দেখাইলে আমার ক্যামেরার অত বালা নাই বা অত এক্সপেন্সিভ নাই বুঝছো নি এর লাগে ও দোহরাই আনি বাবা হল ফুটো হল কিলা যারও বান্দর ওইটা দানোর মাঝে থাকেও আমরা গেলাম ওইটা সব সময় থাকেও বুঝছো নি তো যাই এখন সিলেটি মাতলাম কিতা লাগে সিলেটি মাততে ভালো লাগে বুঝছো নি শুদ্ধ ভাষা পুরা মতো পারি না আর বেসিক্যালি আমি সিলেটে মানে থাকি লাগে সিলেটি ভাষা আমার মাতৃভাষা হওয়া যায় আচ্ছা দেখ তো দেখা যাক কিতা করা যায় গরুগুলো নেই আর বেশি মেঘা এলে এসে খট খাইলি মেশে এমবো বুঝছো নি ঠান্ডা লাগে আর মেশি মেঘা এটা সাত তুই আসমাই দিলে দিব কি আইনি কি তো হয়েছে বাবা অল্প তো বুঝছো নি গরু টুর সপ্তাহ বাড়িতে নিছি তখন তোমার বাইরে মনে করতো বুঝছো নি বুঝতে করতো না এখন বাবা অল্প তো হল মামায় যেমনি গরু বাইতলে আইছে বুঝছো নি হাওয়া বাদে গরু যেমন রসিদ ধরিয়ে ঠাং দিছে না দিকিটা গরু রসিদ যে কেমিক্যাল আছে যে নাকি মানে হট তুমি যেহেতু মানে সাথেই দেয় তো টাইম একটা দিয়ে দিলাই আর যেমনি ঠান মাছে বুঝছো নি এটা মানে ওই পানি সিটার লাগানো শরীরও পড়ছে বুঝছো নি এটা গরুর রসির জন্য মজা কেমিক্যাল নানি ওঠাই পড়ছে আস্তে শরীর ও মাই গড ওখান গোসল করা লাগবে মানে এটা মানে গোসল না হলে হইতো না ও যে অবস্থা দেখে বাবা অল্প ফুটো করলে বুঝছো নি বা মামার অবস্থা তো পুরা জুয়ে গেছে যাই মগ্ন তাইছি বুঝছো নি যেমনি বাড়ি মাছে রসি দি ঠান মারি গিয়া মানে এক বাড়ির রসি যা বালিওয়াল আছে সারা তিরি ওলাই দিছে এটা উঠবো এটা পারার লোক এটা বালি উঠবো কত এই বাড়ি তো গাঢ় হয়ে গেছে বাক্কা দেখলাম এখন ও না এই বাড়ি তো সারা ইট চলিম জানি ওই এবারে সারা ইট চলিম ও নয়া মাটি দিয়া জয়ে গেছে
ও ফেক হয়ে গেছে কিতা খবর তাই কৌসাই গ্রামও তাহাতি এরকম পালা না এরকম পালা বুঝছো নিবা আজকে রমজানের শেষ ইফতার ভাই মানে 2026 সাল বুঝছো নি সেই তেমন যাওয়ার গাইয়া গেছে বুঝছো নি সেই মজা লাগে বুঝছো নি প্রথমে আমি যাও খাইলে বুঝছো নি বেশি সব মানে নামাজও যাওয়ার ফ্লাপ ওটা খাই এখন খাইলে বুঝছো নি কেন নামাজের টাইম গিয়ে আরে সেই যাক তো তুমি যাও খাই গাইছো দিছো বুঝছো নি তো তোরা আগে বাইরে কল দিসলা তোর বাদ এটা নিয়ে শপিং কর তো আমার মুড ছিল না বুঝছেন শপিং করতাম বাট যেহেতু কল দিয়েছেন যাওয়া পরে তো তোরা দেখি বাট এখনটা ফাইলে কিনিম তোরা শপিং না হলে নাও কিনতে পারি কেননা দেখা যাক কিতা করা যায় আগে যাই কি তারা বাড়িতে থাকবেন বাসে আমার লেগে বুঝছো নি আমার দোতরে যাইতে হইব আর ভাই আনতে অবাক অল্প তো সাইয়া দেওয়া লাগে বুঝছো নি দেখা যাক কিতা করা যায় তো গ্যাস খাই নিয়ে গেছি বুঝছো নি বাট 20 মিনিট আগে বাজার আইছি আগে নিজে কিনেছি খাবার কিনে যেটা দিয়ে আসলো টি শার্ট কিনেছি ওকে বাট টি শার্ট কিনেছি আমার ভাই বড় ভাই হ্যাঁ বাক্কা আগে আসলাম বুঝছো তো বেশি কিছু না আমার একটা চা খাইলে কিতা করা যায় খালি বেশি তানে করে তাহলে বেশি তানে আসলে লাগে যাবে এর প্রথম কিতা আছে বুঝছো নি ভিডিও করতে বলিছে আমার বাদি এখন ভিডিও বাদে করে বাদে আমি কইতে পারি না যে ভিডিও করবো মানে 5 মিনিট আনতে মাতিছি এটা কিতা লাগে হোসেন তাম্বির এটা কি জন্য ভাই বলো তো আমাকে এটা কি জন্য একটু পাত নাই বাংলা মাছ চলে তাম্বির বাংলা মাছ চলে আমার ভাই ছোটো ভাই বুঝে বেশি শতানে করে কিতা করা যায় এরা তো যাওয়া লাগবে ভাই ইজ এ ফিউচার না আরে বন্ধু আছে না আরে বন্ধু আছে না বাবা সময় আছে না এখন যাই কোথাও গাইড বাবা সময় আছে নাকি মানে করতাম না তো গ্যাস খাই নিয়ে তো মানে যা খরচ সকলে আছে আমরা ও বেগুলো চিকিৎসা হয় না বেগুলো এখন দেখা যায় কিতা যাব ভাই খানাতে খাই দিস বুঝছো নি আমরা আধা ঘন্টা আগে আইছি বাইক আইয়া যে ঠান্ডা লাগে না আমি কই ও তো মানে ঠান্ডা লেগেছে যে ঠান্ডা লাগছে সাইকেল বসে হে ঠান্ডা গেছে মানে হে সামনে আসছে মানে তার শরীর বুঝছো নি তার বরফ হয়ে গেছে মনে হয় না ঠান্ডা লাগছে তোর ভাই ঠিক আছে ভাই তুমি পারবা ভাই কিন্তু আমার ঠান্ডা দুই ভাই করে হয়েছি ভাই তো যে ঠান্ডা লাগছে না ঠান্ডা সেই বাবুর অবস্থা তো গাইছি এখন বেটি গেছে ওয়াও সবুজ পাগলামি করতে বালাই করে খেয়ে খেয়ে কিতা করে দিছে জিন্দগি যত পাগলামি হতো দেখা টেকা পাগলামি করিয়া হ্যাঁ টেকা নাই কিন্তু নাম আইব গাইস সেই কাহিনি কিছু বুঝছো নি তো আমরা এখন সাইকেল ঠান্ডা লাগে বুঝছো নি সাইকেলে গেছিলাম খোলা আর যে ঠান্ডা লাগে ব্যাকগ্রাউন্ড কি মানে সেই মজার চা বুঝছো নিলা মানে আস্তা খুলে তোকে পাইতে না গাইস এলে যে খাইবা যাই দুর্বল সারোর বাড়িত মানে অগ্রিম দাওয়াত দিলেছি মুই চৌধুরী দেখতে তোমার চৌধুরী দিতে গেলো না আজকে দিবা ও তখন থেকে আনিছি এটা লাগেনি না দাওয়াত তোমার মানে তুমি আমার বাড়ি ঈদের দাওয়াত আসলে ঈদের দাওয়াত রুমেল সারোর বাড়ি মানে রুমেল চা একটা সেলিব্রিটি মানুষ এমএমএতে মোবাইল ঘুরাও ব্যাকগ্রাউন্ড তো নও শেষ না কি তো মারবে বেটা জ্বালাই মারবে বেটা গোলা আমার ফারু দাও সকাই কপাল গাইস আমি তো ভিডিও করি ভাই মানে ওরা ঠক করা বুঝছেন বাসাব মুশকিল বাইতে ইচ্ছে আমি আর কাপড় পর্যন্ত চলিব এখন রাতকে 1টা বাজে গেছে বুঝছো নি আর তোর খাম আছে বাট ওটা করিয়া घुमाई मुझे बाल लगे ना देखा है तो गाइस मेरा ब्लॉग देखने के लिए आपका शुक्र गुजार करता हूँ अगली ब्लॉग में मिलते हैं तब के लिए बाय बाय।